বিরাট ভালো হচ্ছে। আরে আমি কি মিথ্যা কথা বলেছি? তা আমি কি বলেছি তুমি মিথ্যা কথা বলেছো? আমি ঘর ছাইনে পেশা ছিলাম না, নিজেদের কাজটা করেছিলাম। গতকাল খড় বয়ে কষ্ট হয়ে গেছে, আজকে উঠতে দেরি হয়ে গেছে, 5:15 হতে যাচ্ছে। এখন রান্নাটা বসিয়ে দিই, বাসনগুলো মেজে নেব, আলুগুলো সেদ্ধ দেব। ভাত কিন্তু ফুটছে, আলুগুলো মাঝখান থেকে চালা করে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নমস্কার, আমি সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। বলতে বলতেই কিন্তু শীত বিদায় নিচ্ছে। আজ সরস্বতী পুজো। এবছর সরস্বতী পুজো তো দুদিন ধরে হচ্ছে, কিন্তু এবছর সরস্বতী পুজো সেভাবে আমাদের আনন্দ করার সময়টা আর হয়ে উঠলো না। তো আজকে হচ্ছে ঘরের ছাউনি হবে, খড়ের ছাউনি। আজকে যদি ঘর ছাওয়াটা কমপ্লিট হয়ে যায় তাহলে একটা দিক থেকে নিশ্চিন্ত হওয়া যাবে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। আর শীত একদম নেই বললেই চলে, কারণ আমি সকালে উঠে আগে সোয়েটার গায়ে দিই, এখন কিন্তু একটা পাতলা ওড়না গায়ে দিয়ে আছি। তো একটা বাসন্তিক পরিবেশ কিন্তু আবহাওয়ার মধ্যে চলে আসছে, বাসন্তিক আবহাওয়া, কারণ বসন্তকাল এসেই যাচ্ছে। আর গতকাল দেখছিলাম বিকালের দিকে একটা কোকিল কুহু কুহু করে ডাকছিল। তো এই যে এগুলোতে জানান দিচ্ছে যে বসন্ত আসছে। এই চারিদিককার পরিবেশ দেখলে তখনই মনে হয় যে না, বসন্ত আসছে। আর বসন্ত হচ্ছে ঋতুরাজ, বসন্ত সবচেয়ে মনোরম পরিবেশের দিন। এই ভোর ভোরে একটু হালকা ঠান্ডা ঠান্ডা, আবার না শীত না গরম, এই পরিবেশটা, এই সময়টা খুব ভালো লাগে। তো যাই হোক, এই সময় যদি কাজটা একটু টেনে করা যেত, কারণ গরম পড়লে প্রচণ্ড কষ্ট হবে, নিজেদেরই কষ্ট হবে। তো যতই লোকে পয়সা দিয়েই কাজ করাই না কেন, তাদের কষ্ট দেখলেও কষ্ট হবে। তো আমরা চাইছিলাম গরম পড়ার আগে যতটা সম্ভব কাজ করে নেওয়ার, তো সে তো হয়ে উঠছে না। তো দেখা যাক কি হয়, সাথে থাকুন, আশা করি আপনাদের সঙ্গে সবটাই আমরা শেয়ার করছি কম বেশি। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন আজকে ঘর ছাওয়ার কাজ কতটা হয়, আর আজকের ভোর থেকে আয়ুষের বাবা আগে চলে যাবে, কারণ উনিও ঘর ছাইবে, অনেক দিনের আশা। তো আমি এখন এই নিরামিষ রান্না বান্না করছি, তো ডাল কেউ খেতে চাইছে না, একটু ভাজাভুজির ওপরেই হবে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন। আমি রান্নাটা সেরে নিয়ে চা করে ও বাড়ি যাবো। এখন রুটিনটা পাল্টে ফেলেছি, আগে যে রুটিনটা ছিল সেটা আর রাখছি না, কারণ ফিরে এসে রান্না করাটা খুব টাফ হয়ে যাচ্ছে। তার মধ্যে আয়ুষের বাবা অত্যন্ত গরমের জন্য খেতে পাচ্ছে না। ভাত হয়ে গেছে, ফ্যান ঝেড়ে নেব। রেশনের চাল তো একটু বেশি ফ্যান না বেরোলে ভাত ভালো হয় না, আঠা আঠা মতো হয়ে যায় ভাতটা। জলের মতো এরকম ফ্যান বেরোলে ভাতটা ঝরঝরে হয়। আলু ভাজাটা বসিয়ে দেব, শুকনো লঙ্কা, গোটা জিরে, আলুটা দিয়ে দেব, হলুদ গুঁড়ো। মাছে ভাতে বাঙালি, উঠে উঠে যখন দুদিন নিরামিষ খায় তখন আর যেন যতই সবজি থাকে রান্নার কিছু পাওয়া যায় না। আইস আজকে ভোর ভোর উঠেছে, বলছে মা কি রান্না করছো, মাছের ঝোল ভাত করো। আমি বলছি বাবা আজকে তো সোমবার এক কথায়, আর দ্বিতীয়ত 9টা কতই পঞ্চমী ছাড়াবে, তো কি করে হবে। বলে তাহলে করো আলু ভাজা, কারণ ওটাই ও ভালোবাসে। আলুটা ভাজা হতে থাক, আর আমি ডিম কড়াই কেটে নেব। আলু ভাজাটা কড়াই থেকে ফ্রাই প্যানে দিয়েছি, সিম ভাজাটা বসিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঘরের কাজের দিকে যাই, তুমি রান্না করতে লাগবে। একা একা টাইম হয়ে গেছে 6:15। যাও যাও। সীমা ঘরে কাজ করছে আর আমি আগে চলে এসেছি।
আয়ুষ আবার ওই দৌড়ে দৌড়ে আসছে। আয়ুষ একা এসছো? ও ঘর ছাড়া এখন বলে তুমি আগে চলে এসছো, তাই এসো। আজকেও ভালো কুয়াশা রয়েছে। এখন 6:30 প্রায় বাজে, 6:30 7টা। মিস্ত্রি দাদা উপরে ঘরের কাজ করছে। দেখতে পাচ্ছ? হ্যাঁ। আমাদের ঘর ছাওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে, আর আয়ুষ বসে বসে দেখছে। ঘর ছাওয়া তো বাবু কোনোদিন দেখেনি, আজকে দেখে নিচ্ছে। আয়ুষ, ঘর ছাওয়া কেমন লাগছে? হ্যাঁ, দেখছো কেমন করে ছাই? আজ শুভ পঞ্চমীর সকালটা কুয়াশার চাদরে ঢেকেছে। আয়ুষ, তো মা চলে আসছে মনে হচ্ছে, ওই দূরে দেখা যাচ্ছে না? ওই দূরে হাতে একটা কি নিয়ে আসছে যেন, দেখা যাচ্ছে চা নিয়ে আসছে। কি জেনে যাচ্ছ? আমি কি জেনে যাচ্ছি? আমার হাতে আয়ুষ খাচ্ছে, একটু গরম গরম খাক। দাও। একদমই খাওয়া মাটি হয়নি তো। না, এটা ভিতরে দিয়ে দাও। তুমি চা খাচ্ছ? আমাদের মিস্ত্রি কিন্তু উঠে পড়েছে চাল ছাওয়ার জন্য। হ্যাঁ, ঘরে সোজা ছাও না, রান্নাঘরে সোজা ছাও। আমি ছাইতাম বলেছি বলে তুমি, তা তুমি ছাইতে তো ছাইতে বলবো না। বেশি জল নেই, একটা করে দিয়ে যাও। না দাদা, আয়ুষ উঠো না যারা সিঁড়িতে। বহুদিন ছাই না, বহুদিন মনে থাকে। হ্যাঁ হ্যাঁ মনে আছে, তুমি ছাইয়ে যাও তো দেখি। আমাদের মিস্ত্রি কিন্তু ছাওয়া শুরু করেছে। এই এরকম বলো না। না হচ্ছে তো। সময় লাগবে, সময় লাগবে না। তো বাপি ধুলো দিচ্ছে আমার চোখে মুখে। আর একটা ঠাকুরদা ছাইতো, আর কেউ ছাইতো না। আমরা তো ছোটবেলা থেকে ওই গোল পাতা, জানেন গোল পাতা বোঝেন? দিদি বোঝেন? দিদির কাছে শুনি না, দাদার কাছে শুনি। আমি গোল পাতা পর্যন্ত খাওয়া, ওদের সাথে বুঝে খাওয়া শিখেছি। ছাওয়া দেখে দেখে তখন কি মনে হতো, আমাদেরও তো ঘর ছিল, তাই আমি একদিন ফিরে আছি, আমি একটু ছাই। একটা গোয়াল ছিল, ছাওয়া শুরু করেছিল।
পেরেছে আর ছাইতে ওই দাদাটা খুব স্পিডে ছাইতো। না দাদাও তো ছাড়ছে স্পিডে। ওই দাদাটা এত স্পিডে আমাদের সে কাজ করিনি, মেরাস্তার বহুত দিন এসে কাজ করা হয় না। রাজমিস্ত্রি কাজ করা হয়। আর রাজমিস্ত্রি আমাদের ওই গ্রামে বাড়ি ঘরে আর কেউ আর খড় নেই, সব খড় শেষ। ঘরে কেউ নেই, খুব আগে কম। ছিল আমার এই বছর 5 বছর শেষ হয়ে যাবে। পাড়া এই যে দুপুরবেলা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সব এসে আমার খড়ে ঘরে এসে বারবার শুয়ে থাকবে। কিন্তু ওই অনেক ঝামেলা, তোমার খড়ের ঘর ছাওয়ার লোক পাওয়া যাবে না, সময় মতো বৃষ্টি হলে ঘর আরে ভেঙে এখন যাবে। খড় ভালো না তো, আর শক্ত না, নরম খড় টেকে নেবে কি? আমি এই শক্ত খড়গুলোই নিয়েছি বেছে বেছে, তখন কি হয়েছে। তাও দু জায়গার খড় আছে তো, এক জায়গার শক্ত খড় এক জায়গার নরম। আমার ছোট মাসির বাড়ি ঝড়খালি। ঝড়খালিতে কিন্তু আমরা যখন 5-6-এ পড়ে গেছি তখন হেতাল পাতার ছাউনি। 1 বছর ছাইলে মনে হয় 5-6 বছর 7 বছর, অনেক বছর কত বছর যায়, জলই পড়ে না ছাইতে জানলে, কিন্তু ছাইতে সময় লাগে। সময় লাগবে না। আর ওই মাঝির পাতা তুলতে হবে, বাঁধতে হবে, সে বিশাল খাটনি। পাতা কিনতে পাওয়া যায় তো, ওরা ওই আমাদের দিকে আগে কিনতে পাওয়া আমি যায়। তো ঘরের ভিতরে ঘুরাই এ ঘর ছাওয়া চাই ঘরের ভিতর যাচ্ছে, ঢুকে গেছে। তুমি আমি ঘর ছাইলে 2 বছর তোমার ছাইতে হবে না। ওরে বাবা, রে বাবা দাঁড়িয়ে থাকো খালি, এক পা দু পা। ওরে বাবা, যে আয়ু যে আমাদের সঙ্গে ইয়ে করছে, কাজ করছে। এই ছেড়ে যাচ্ছি, তুমি খড় ধরে টানলে খড় নামবে না। নামবে না তো। ইয়ে তো পাক্কা মিস্ত্রি না তুমি? ওটা না, এমনি টানি বেরোবে না, তুমি আমার প্রত্যেক যাতে বাধা হতো না। এই সমস্ত কাজগুলো এই ঠান্ডা ওয়েদার থাকতে থাকতে যদি হয়ে যায় খুব ভালো। এই গরম পড়লে না এই চালের ওপরে এই সমস্ত কাজ করা যায় না, যার জন্য আমরা একটু তাড়াহুড়ো করছিলাম, কিন্তু এমন একটা সময় মিস্ত্রি পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে। খড় অনেক লাগে, অনেক খড় লাগে না দাদা, বললি হ্যাঁ। তাহলে একটু কম লাগে। তাহলে আগে যে বলতো 18 বন্ধ 4 চালা 6 চালা চালের কত করে খড়, কম খড়। মানুষের কত খাটনি হতো, আর এখন অ্যাজবেস্টার চাপিয়ে দিচ্ছে। ও ধান কেটে পৌষ মাঘ মাসের থেকে পুরো নাড়া দিয়ে গল্লি করে রেডি করে রাখবে, তারপরে ঘর ছাপানো ধরবে। আগে তো খড় যত্ন করে। আমার বড় দাদুর ছেলে, আমার এই মামা, এদের 5-6 বিঘে জমি ছিল তো, যে সেই মামা দেখতাম সেই কটা পেরেক না কি পুঁতে এরম ভাবে খড় ছানতো, হ্যাঁ হ্যাঁ, পেরে বা লাঠির মাথায় কি একটা করতাম আমার ঠিক অতটা মনে নেই। ও করেছি আমরা। আর রেডিও ছেড়ে দেবে, আর গান শুনবো গান শুনবে, আর ওই সন্ধে ভোর খড়ের ওই, সারাদিন গাছতলা বাগানে, হ্যাঁ ওই বাগানের ভিতরে গাব গাছ তলায়, কোনো আম গাছ বা তেঁতুল গাছ, হ্যাঁ আম গাছ গাব গাছ তো বাগান ভর্তি, ওর ভিতরে বসে বসে ওই খড় গল্লি করে করে গল্লি করছি। আর ভুসিগুলো বের করে করে লাট করবে। আর কি স্কুল খেলাধুলা নিয়ে না হয়ে গেল তো সেদিন। বাবু আয়ুষ বাবু আমার সাঁতারে ফার্স্ট হয়েছে, রানে। তোমার এই পাড়ায় খেলা আছে, মানে আজকে আমাদের বাড়ির ধারে সব খেলা আছে, হ্যাঁ ওই সব ওই পাড়ার পুজো হচ্ছে। পুজো হয়ে যাচ্ছে। আজকে খেলা, কালকে খেলা। প্রথমবার সেখানে কটা বাজে গো? ফাইনালে 7টা বেজেছে, 7:20 হয়েছে, এখনো কিন্তু যথেষ্ট কুয়াশা। আয়ুষের বাবার হাতে আছে 40 মিনিট, দেখি কতটা ছাইতে পারে। এগুলো ঝাড়ু দিচ্ছি কেন বলতে পারবে? মিস্ত্রি বলতে পারবে। পুজো পুজো যে খড়গুলো পড়তেছে এগুলো চলে যাচ্ছে, এগুলো থাকলে জলে ভিজে বেশি নষ্ট হয়, পচে যায় বেশি। না তুমি পাক্কা মিস্ত্রি। খড়ে ধুলো বিরাট ভালো হচ্ছে, কিন্তু বিরাট বাড়ি মারতেছে, আমার চাল ভেঙে যাবে। টাইট হয়ে যাচ্ছে বই। দুটো করে দিয়ে বানছে একসঙ্গে, না 3টে করে? আমি 4টা করে দিচ্ছি। হ্যাঁ 4টে দিয়ে না 3টে দাও। আরে কাজ করছি আমি তো, ভয় পাচ্ছি কেন? দিয়া
দাদার ওই মাথা শেষ হয়ে গেছে বলে এবার পিছন ভাই গেলে তো পড়ে যাবে, বুদ্ধি আছে, এবার উল্টো দিক দিয়ে পিছন ভাই আসছে। দাদা একটা লাইন শেষ করে আরেকটা লাইন ধরেছে, আর আয়েশার বাবা পরে উঠেছে। আয়েশার বাবার এই একটা লাইন কমপ্লিট করে নেমে যাক। হ্যাঁ হয়ে যাবে। বিশ্বাস হলো তো তাহলে? তা আমি কি অবিশ্বাস করেছিলাম? তা আমি কি বলেছিলাম তুমি পারো না? 7:30 বাজে, আকাশের কোনো পরিবর্তন নেই। আজকে ছাওয়া দেখে নিয়েছো? এবার পারবে তো? সামনে বছর যখন এই খড় পচে যাবে বাপ বেটায় উঠে ছেড়ে নেবে। কি কেন? মেয়ে লোক ঘর চায় না। নকশিকাঁথা সারমর্ম পড়েছ? মেয়েটাই ঘর ছাইছিল, সাজু ঘর ছাড়ছিল আর রূপাই এসছিল খড় খোঁজ করতে। রান্নাঘরের চাল উড়ে গেছে, তাই ঠিক করবে, তাই ঝড়ে এসে রূপাইকে হ্যাঁ সাজুকে দেখে রূপাই। আজও এই গাঁও অঝরে চাহিয়া ওই গাঁওটির পানে, নীরবে কোন কথা যেন কহিতেছে কানে কানে। নকশিকাঁথা। সাজু কিন্তু সব পারতো, ঘর ছাইতে পারতো। তুমি কিন্তু লাইনের মাথার দিকে চলে গেছো, দাদার মতো ঘুরে বসো না। হয় না না বলা যায় না, একটু খেয়াল রেখো। এই লোক একটুখানি আনখেয়াল মতো থাকে, এক জায়গায় থাকে আর এক চিন্তা করে। না তুমি ছেড়ে দাও ওখানতে, আবার খানিকটা ছাবে তো এইখানে এসো, দাদা ওখানে যাক। তুমি আর ওখানে ছেড়ো না, পিছন দিকে আর জায়গা নেই। চলে এসো, এদিক চলে এসো। এক হাত তোমার করতে হবে, তুমি এদিক চলে এসো। ছুটি করতে পারতে। কোনে গেলে? আয়ুষ বলো। আয়ুষ শুনে এসছিল। হ্যাঁ উগো বাড়ি গেলাম। এ বাবা, আমিও বলতে পারবে না, আয়ুষ বাবা বলতে পারবে না। আমরা বলতে পারি না। না ও লোকের কখন পা ছাড়িয়ে যাবে। ঠিক আছে, তুমি একটু তোমার বলছি ঘুরে বসো। ডিসব্যালেন্স হয়ে গেলে কিন্তু সমস্যা। তুমিও আমার ভয় লাগছে, তুমি ওরকম করো না। চড় মারছে খুব জোর। ছাদের ঘরে জল পড়ে ভেসে যাচ্ছে। কেউ মাইন্ড করে না, কিন্তু কারো ছাদের ঘরে জল পড়ে। ছাদের ঘরে জল পড়ে। বাচ্চা ছেলে ছিল, সে খুব ভালো শান্তশিষ্ট, বদমাইশ এত ছিল। এবার ওর বাবার গুরুদেব ছিল বাংলাদেশ বরিশাল থেকে না কোথা থেকে। এবারে বুড়ো তো আইছে, এবার বুড়ো নিচের তলা রেখে দুতলা বাড়ি। এবারে বুড়োর ওই কিছুটা বরফের দলা নিয়ে বুড়োর মশারি গায়ে বাজিয়ে রেখে যেমন করে, বুঝলে আয়ু
ঠিক বুড়োর পেটে যেন ভুঁড়ি মোটা তো পেটে জলটা পড়ে। এবার বুড়ো ওই রাত্রি শোয় আর ফটাক কাটি কাটি জল পড়ে বরফের থেকে, বরফ তো দলা বাঁধা কাপড়। এবার বুড়ো খাটটা টেনে নিয়ে একবার এখানে নিয়ে যায়, নিয়ে বলে এখানায় নিয়ে গিয়ে খোয় কিছু পর আবার জল পড়ে, তো আবার খাটে টেনে বলে এখানে ফাটিয়ে তাহলে ওই ধারে যাই। এই করে সারা রাত কেন লালু সেই মরা পুরানোর গল্প আছে না এটা? ভালো তো অনেকগুলো ঘুরেছে বাবু তোর বাপি। আয়ুষ গেছে সুন্দরবনে। আয়ুষের সেই আমাদের একটা অমৃত বলে একটা ভাই আছে, বলেছে আয়ুষ আজকে তোমার হাট দেখিয়ে আনবো। বলে হাট? ছুটে ছুটে যাচ্ছে আগে আগে হাট দেখতে। হাটের করলে গিয়ে ঘুরতে, বলে হাটটা কই হাটটা কই। হাট মানে কি সেটা জানে না। না, ও জানে বাজার। ও ছুটে ছুটে যাচ্ছে হাট দেখতে। বলছে ওখানে গিয়ে দেখি বাজার। না, আমাদের মিস্ত্রি কিন্তু একটা লাইন কমপ্লিট করে ফেলেছে। কি হলো? এক লাইন করে দিয়েছি তোমার। হয়েছে তো? একদম। কটা বাজে? 7:40। কোন জায়গায় ফুটনি? 7:40। কোন জায়গায় বাবু ছিদ্র আছে কি দেখছে? ও সেটা এখন আর জল পড়বে আয়ুষ? আবে তুমি একটু বেশি করে খড় তুলে দিয়ে যাও, তারপর যে কটা লাগবে টুকটাক করে। মায় লাগবে। আমি অ্যাকচুয়ালি দেখে দেখে শিখেছি। ঠিকই তো সে আরে কি মনে হলো দেখি আমাদের ঘর তো একবার আমি ছেড়ে দেখি পারে কি বলে ছেড়েছিলাম। বলে হবে দুটো ঘর ছেড়েছিলাম, এরা। দুটো তিনটে যখন সময় পেতাম। ঠিক আছে, তুমি কিছু খড় তুলে দাও, তুমি ছাইতে পারো, পুরো প্রমাণ। মিথ্যা তো বলে না, শুধু শুধু কান্নাকাটি করে লাভ আছে? মিথ্যা কথা বলে। মিথ্যের আশ্রয় না নেওয়াই ভালো। মিথ্যার দ্বারা মহৎ কার্য সিদ্ধ হয় না। ঠিক ঠিক। নাও খড় তোলো। উপরে মনে হচ্ছে গলাবি। ওকে পড়ছে এটা কানা হয়ে যাবে। কি হবে ঘর প্রথম থেকে ছেপ আমি ঢাকতে হয়, আমি একেবারে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। দেখো কিভাবে খড় একটা একটা করে দিচ্ছে, আর ভিতরে যে বাঁশের চেটিগুলো মারা আছে তার সঙ্গে খড় দিয়ে জয়েন করতে হচ্ছে। প্রতিটা বিচালির গায়েতে খানিকটা করে পাক দিয়ে দড়ি বানিয়ে নিতে হচ্ছে। দাদা ভালো স্পিডে ঘর খাইছে কিন্তু। আগের দিনে এই কাজ তো মাস্ট ছিল প্রতি বাড়িতে, তাই না দাদা? সে তো আগেকার দিনে সবই তো খড়ের ঘর ছিল। গোয়াল ঘর, ঘরে থাকার মানুষের থাকার ঘর, রান্নাঘর যেই ঘর বলেন, যাবতীয় রান্নার জন্য একটা ঘর, দুটো তিনটে করে তো থাকতো এক একটা মানুষের। বাড়ি তিনটে ঘর থাকবি, গোয়াল ঘর থাক, গোয়াল ঘর, রান্নাঘর, দলিশ ঘর, মানে যে বৈঠকখানা বললে যেটা গ্রামের ভাষায় দলিশ ঘর। প্রতি মানুষের তিনটে করে ঘর থাকবে। তারপরে হ্যাঁ আর একটা ঠাকুর ঘরও থাকে ছোট করে খড় দিয়ে ছাওয়া। সবই সব খড়। ওই দূরের গুলো এনে দাও। দিদির আবার আনতে তখন কষ্ট হবে। এমনি আজকের আমার যা হবে আমি বুঝতে পারছি। না সে বাড়ি দিদির প্যারাসিটামল খেতে হবে, যার কথা শুনতে কালকে রাত্রি কষ্টে ঘুম আসছে না, গা হাত পা যন্ত্রণা হচ্ছে, অতিরিক্ত কষ্ট হয়েছে। এখন সকালে আর কিছু মনে হচ্ছে না, আবার দুপুরের পর থেকে হবে। ওই খড়গুলো শক্ত আর লম্বা। লম্বা খড়ের ঘর ছাওয়া খুব ভালো হয়। ওই খড়গুলো বড় বড় তো অনেক ওয়েট আছে। হ্যাঁ, তোমার ওই জন্য অত কষ্ট হয়েছে কালকে। বড় খালের আটা অনেক ওয়েট। ছোট খড়ের দাম কমে, লম্বা খড়ের জন্য দাম বেশি। আচ্ছা, পিলার দেওয়া আছে, তাহলে কি রান্নাঘর কি উড়িয়ে নিয়ে যাবে? সবাই বলছে ফাঁকা জায়গা। আঠের রড ব্যান করে সব বাঁশের ভিতরে ঢোকানো।
তোমার বলি পারি নিলাম সবাই বলছে ফাঁকা জায়গা। ফাঁকা জায়গাতেই ঝড়ে, ফাঁকা জায়গায় ঝড় ওড়ে না। ঝড় যদি কাঠি বেরিয়ে যায় না, সে ঘর কোনোদিনই ওড়ে যায় না। এখন কপাল আটকে গেলে বেশি হাওয়া যদি আটকে যায় সেই জায়গাটা ক্ষতি বেশি। বেরোনোর জায়গা পায় না, উঁচু করে তুলে নিয়ে বেরিয়ে যায়। হ্যাঁ, কিন্তু যদি কাঠি হাওয়া কাঠি বেরিয়ে যেতে পারে, কোনোদিন ক্ষতি হয় না। ও তো 5টাই সাল মনে হয় সেই ঘরে। সেই বছর আমাদের ঘরের এই একটা ঘরে ওই ইয়ে হয়েছিল। ঘর আমার গ্রামের একটা ঘরে, উত্তরে আমার ছোটকার ঘরে আছি, সেই পশু খুঁড়িতে বাঁধা ঘর। এবারে ওই একটা খেজুর গাছ, তাহলে কত বছর বয়সে 60, এই 1 2 3 প্রত্যেক বছর 60খানা কাঠ ছিল। বাবা, সেই গাছটা ওই ঘরে, তার মানে তার 60 বছর কম করে, 60 আর ওই 5 বছর কমছে কম। কমছে কম 65। তা ওই গাছটাকে ধরে কোনায় ফেললো। ঘর আমার ঠাকুরকে ওই ঘরে আবার তো 35টা লোক আমরা। তা তাড়াতাড়ি শুনি ঘরটা ঘুরে পশ্চিম দিকে গেলে, আর পশ্চিমে গেলে পর গাছটা হিলি অন্য ধারে পড়ছে, মাটির উপর দিকে বেঁচে গেল। ওই যা উত্তর ঝড় হচ্ছে। তুমি এইভাবে তুলে দিচ্ছ, আমি এইভাবে পারবো সারাদিন? তুমি যে আজকে যে আমার লেবার নিলে, দাদা সামনের দিকে চেপে আসবে, তুমি একটু চাইতে দেবে। আর বলো কালকে তো আমার বোঝাচ্ছে বাঁশের আগায় পাশের আগায় এইটা বাজিয়ে দেবে, যেন উঁচু করে দিবে। না পারবে না, ভারী আছে। যথেষ্ট ভারী। কাল ওই গেল গেল। আটটা বেজেছে, কুয়াশা আরো চেপে আসছে। এত কুয়াশা পড়ে কেন? ওরা তোমার বাপি নতুন ঘর ছা, কি ব্যাপার? গাছুল কাটছে। এতবার বললে কেন যে মিথ্যা তো বলি না? বলি না কারণ অনেকদিন বলেছিলাম ঘর ছাড়তে পারি, এবারে যদি না করি তাহলে বলবে তুমি মিথ্যা কথা বলেছে। আর সব থেকে একটা বড় প্রশ্ন হলো, কোন এক ব্যক্তি বলেছিল তোমার বাবার জমি নাকি আমি রাতারাতি লিখে নেবো বলেছিল। আমি মিথ্যা কথা বলি না, এখানেও ঘর বাঁধছি, লেখা নেই। রাতারাতি লিখে নেওয়ার কোনো প্রশ্নই নেই, শুধু মিথ্যা বদনাম নিচ্ছে, এই হচ্ছে বাবা। তাই একটা ঘর ছাড়া দেখিয়ে দিলাম, অনেকদিন আগে ছেড়েছিলাম 2-1বার নিজের শখে বাড়িতে, তাই দেখিয়ে দিলাম, মিথ্যা কথা আমি বলি না। 4 কাপ গুছিয়ে রাখছে আয়ুষ। হ্যাঁ ভালো করে রাখো। হ্যাঁ আপনি কাজ করুন, একটু বিস্কুট চা পাঠাবে। এখন কি পান্তা নিয়ে এসছেন, ভাত নিয়ে এসছেন? তাহলে তো এখন খাবে, এখন খাবে না। আমরা একটু পরে আয়ুষ আর আমি চলে আসবো। হ্যাঁ লবণ খাবো আমি। আমি কবে দেখাচ্ছ তুমি লাস্ট বলো? পান্তা খাচ্ছ তার লবণ খাবে? মানে রান্নার সময় তো লবণ দিতেই তো সেই হয়। আয়ুষ আজকে এখন সকালে শুকনো খাচ্ছে, খাও, দুপুরে কিন্তু একটু ডাল সেদ্ধ করে দেবো। তুমি পান্তা খাওনি? ভালো জিনিসটা। আলু ভাজা পেয়ে পান্তা খাইনি। ও 2 মিনিটে কভার করতে পারবে তো? পান্তা দিয়ে আলু ভাজা খেতে? পান্তা আছে নেও। আমি তো আলু ভাজার জন্যই পান্তা খাচ্ছি। আমিও পান্তা খাবো। আকাল নেবে? এই পান্তার সঙ্গে আলু ভাজাটা ঝোলে ডুবাচ্ছ, ছি ছি। টেস্টটা দেখো, মুখ বাড়াও। আলু ভাজাটা মুখে দিয়ে পান্তা দাও, পান্তার ঝোলে ডুবিও না আলু ভাজা, আমার খুব দুঃখ লাগছে। এই যে ভাজা করেছে, আমার মুড়ি খেতে খুব ইচ্ছা আছে। তুমি 1 ফোঁটা মুড়ি দিতে পারো ভাজা দে। দুপুরবেলা মুড়ি খাবে। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।